না আমাকে মাথায় পড়ছে বাড়ি ভাই 400 লোকের আয়োজন, এই তো সব তো দেখতেই আছেন, মুরগি মাছ সবকিছু ভাজা, সকালবেলা পাক করবো বাবুর্চি ঘরে। এই মুহূর্তে যদি ফোন দেয় কারো মাথা ঠিক থাকে ওইটাই চাইছি, ওলায় চাইছে, মান্যায় চাইছে, মান্যায় ছেলেরে চাইছে, ছেলে মেয়েরে চাইছে, তাকে উভয় পক্ষের পছন্দ হয়েছে, পছন্দ অনেক হরে 3 তারিখ হয়েছে, 3 তারিখে অনেক হরে, তারপরে দি আগামীকাল বিয়া। এখন বিয়ের আসরে ছেলে আসে নাই, তাহলে তো এগুলো আমাদের ভবিষ্যতের জন্য অশুভ সংকেত। আসলে একই গ্রাম, যদিও এটা রামপুর সমাজ হোক, তিতারকান্দির পশ্চিম অংশের বাড়িটা, আর ওটা হলো পূর্ব অংশে মহতাপুরে, তাও মহতাপুর একবারে মহতাপুরের পশ্চিম অংশ। 2-3 লাখ টাকার মতন খরচা বর্চা হয়েছে মেয়েদের 3 লাখ টাকার মতো খরচা বর্চা হয়েছে। তারা মানে অবস্থায় অনেক এদের একটা সুস্থ, এটার একটা সুস্থ বিচার আসছে মনে 3-4 জন, তার বাবা, তার বোন, তার বোনের জামাই সবাই আইসছে, আইসা আমার পিক তুলছে, সবাই কাপড় পিন্দা পিক তুলছে, তারপরে জামা কাপড় পিক, তারা সবাই আইসা বলছে পছন্দ হয়েছে, টাকা 1000 টাকা দিয়ে গেছে। তারপর আমার বাবা মাকে যাইতে বলছে, আমার বাবা গেছে 5-6 জন নিয়ে তাদের বাড়িতে যাইয়া তারা আসছে, আইসা তারা আবার বলে বিকেলে তারা সাথে সাথে হর্দ করে ফেলবে, বানা পত্র করে ফেলবে। দেখে শুনে তারা আংটি ফরাই গেছে। আজ দেখি শুনি আংটি টাংটি ফরাইছে, আংটি টাংটি ফরাই নাস্তা পানি খাইছে, খাই আবার আঙরে হুঁসিয়াছি দিয়ে গেছে, মেয়েরে হুঁসিয়াছি দিয়ে গেছে। ডিজাইনের পরে রাত্রির 3:30 হেরা গেছে, 4টা বাজে আঙরে কয় সেটা পায় না, সেটা চলে গেছে। আমি ছোট থেকেই পালছি, ও যখন এতটা আমি নিয়ে গেছি, তাই ও কান্দে যে দুলো ভাই আমার ছোট থেকে আমি পালছেন, আমার বিয়ে আমি না থাকলে বিয়ে হইব না, আমার আইতে হইব। তারপর আমি আইছি, আর পর রাত্রে গায়ে হলুদ, রাত্রে 12টা থেকে শুরু, আর ফোন দিতে যাই আমরা আইতে আসি, আমরা আইতে আসি, আইতে রাত 3টার সময় তারা আইছে, মেয়ের বুনাইয়া ছোট ভাই লগে আরো 2-3টা মহিলা আইছে। তারপর যাও খাইছে, ভালো কথা, ওরা গায়ে হলুদ দিছে, এখন নাস্তা পানি দিছে, নাস্তা সব খাইছে। খাওয়ার পর ঠিক 40 মিনিট পর ফোন দিছে, পোলারে পাইতেছি না, পোলার বাহে মনে করেন 100 দিয়ে কান দিয়ে আলন দিয়ে পোলারে পাইতেছি না। পরে আবার আধা ঘন্টা পরে ফোন দিছে, আমাকে মাইয়া কি ঘরে আছে? কই আমাকে মাইয়া ঘরে থাকুন, আমাকে মাইয়া যাইব কই? কই আমাকে পোলা নাই, আমাকে মাইয়া কি ঘরে আছে? এই ঘটনা আমাকে মাথায় পড়ছে বাড়ি ভাই 400 লোকের আয়োজন, এই তো সব তো দেখতেই আছেন, মুরগি মাছ সবকিছু ভাজা, সকালবেলা পাক করবো বাবুর্চি ঘরে। এই মুহূর্তে যদি ফোন দেয় কারো মাথা ঠিক থাকে সকালবেলা, আর পর তাই আমাকে ভাই বেরোতে সমাজের লোকজন আছে, সব রলে হাতে বাড়িতে গেলাম, যাইয়া হার আব্বারে পাইছি ঘরে, যাওয়ার পর আব্বারে কইছি কি আচ্ছা আমি যখন যাইবেন না, আমি এই জায়গাটা সই দেন ইস্টামে, সে কোনো সই দেয় নাই, সই দেওয়া দেওয়া মনে করেন ভাই বেরোতে হার একটু জোর জবস্ত করিয়া তারা এই জায়গায় নিয়ে আইছে। নেওয়ানোর পর কালকে সালিসিতে ফয়সালা করে দিল, ইস্টামে সই দিল যে এখন পোলার 3 দিনের মধ্যে হাজির করবো, 3 দিনের মধ্যে হাজির করতে 3 দিনের মধ্যে আর কি এটা ফয়সালা হইব। 3 দিনের মধ্যে যদি হাজির না করতে পারি তাহলে আমাকে তো আমি 14 দিন টাইম নিলাম। তারপরে স্টাম্প লাগলো, স্টাম্পটা নিয়ে গেল এক মহিলা, এখানে নাকি এখানকার নেত্রী না খিচে, এটা তো আমি কইতেই না ভাই, আমার বাড়ি হলো মাদারীপুর। এখন আমি শুনি তারা 3 জন লোক নিয়ে হাসপাতাল ভর্তি করিয়া এখন এদের বিরুদ্ধে মামলা দিবে, কিন্তু হ্যাঁ কোনো মাইর ধরে নাই, হ্যাঁ একটা সাজাইয়া উল্টা মিলে ফাপড়টা দিতেছে। এখন তো সালিশে হ্যাঁ মাইন নিয়ে গেছে 14 দিন পর সালিশ হইব, তারা এখন মনে করেন নিয়া হাসপাতাল ভর্তি করে এদের বিরুদ্ধে আবার মামলা দিব। তাহলে এই গরিব লোকটা কয় দিকে লস করলাম, কল 3-4 লাখ টাকা লস করলো, এখন আবার মামলা দিয়ে যদি এরকম করতে চায়। তারপর ছিল পুলিশও আসিল, তারপর এরাও গেছিল যে ভাই আমরা একটা জিটি করতে চাই। পুলিশ কইলো কি যে কালকে আপনারা স্টামে সই দিচ্ছেন, 14 দিন না গেলে আমরা কোনো জিটি বা কোনো কেস নেওয়া যাইব না। তারা আবার মনে করেন ফিরেছে, এই হলো ঘটনা। তো এরকম যদি হয় ভাই কন এই মাইয়াটা লস সম্মানহানি হয়েছে বেশি না একটা ছেলে মনে করেন যদি বিয়ে 10টাও করে তারপর কিন্তু কোনো সমস্যা হয় না, একটা মেয়ের কিন্তু একটা বিয়ে ভেঙে গেলে অনেক সমস্যা। এই মেয়েটা পরবর্তীতে যদি বিয়ে দিতে যায় তারা কইবে কই মেয়ের বিয়ে ভেঙে গেছে, তার লসটা কার বেশি হইলো ভাই? তারপর তারা আবার যদি মামলা দিয়ে হেনস্থা করতে চায় তাহলে এই লোকটা কই যেয়ে দাঁড়াইবো? আমি সমাজের কাছে, রাষ্ট্রের কাছে, সবার কাছে আমি বিচার চাই, উপযুক্ত বিচারটা আপনারা করেন। এই লোকটার বিরুদ্ধে যদি আবার মরা ছাড়া কোনো উপায় নেই ভাই। এই যে মনে করেন ওর 4টা বোন, ওরা একটা ভাই, এই বাইরে পুরোটা সংসার চালায় রাখে, তারপরে যে সম্পূর্ণ আয়োজনটা যে করছে সব টাকার গুলামের সুদে আনা। এই যে আমার দেখেন ভাই, আমিও কিন্তু বেশি বড় লোক না, আমিও গাড়ি চালাই, আমার একটা গাড়ি 1.5 বছর আগে শুরু লেগে গেছে। এই বোনের বিয়ে দেখিয়া 10,000 টাকা সুদে লয়ে তারপর আমি আইসি ওর বিয়ে কন
তারপর আবার যদি আমি আমার কাছে রাষ্ট্রের কাছে সবার কাছে আমার অনুরোধ, আপনারা সঠিক বিচারটা এই করেন। সমাজের এই বাড়ি আমাদের সাবেক এসাক মিয়ার বাড়ি, মোহাম্মদ হরন নামের এটা হচ্ছে লোকের মেয়ের বিবাহের কথাবার্তা মমতাপুর। বাড়িটা হলো মমতাপুর, আমাদের তিতারকান্দির পূর্ব মাথা। একটা ছেলের সাথে বিবাহ কথাবার্তা হয়েছে গত রোববার। কথাবার্তা হয়েছে, বিবাহের তারিখ ছিল গতকালকা 5 তারিখ কথাবার্তা ছিল। এর আগে তারা আনুষ্ঠানিকভাবে ফর্দনামা টামা সব হয়েছে, হওয়ার পরে 7 তারিখ দিবাগত রাত্রে এরা পাত্রপক্ষ এসে প্রায় 15-20 জন আসছে, রাতের 3টা পর্যন্ত প্রায় ছিল, হলুদ অনুষ্ঠান করছে। সকালবেলায় তারা ফোন দিয়ে বড় ফোন দিয়ে বলে যে তাদের ছেলে পালাই গেছে। এখন কি সত্যিকারই ফালাই গেছে, নতুবা তারা আসলে কোনো কারণে ফিসে গেছে, এটা না বলে তারা বলতেছে পালাই গেছে। এখন এই পালাই গেছে তাদের এই কথা বিশ্বাস করে তখন মেয়ে পক্ষ থেকে হরণ তার আত্মীয় স্বজন নিয়ে তাদেরকে জিজ্ঞেস করছে, কথাবার্তা হয়েছে, তাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে। হওয়ার পরে এলাকার বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীর গণ্যমান্য লোকজন, উভয় পক্ষের আত্মীয় স্বজন একসাথে হয়েছে, একসাথে সিদ্ধান্ত নিয়েছে আগামী 14 তারিখের ভিতরে 14 তারিখের ভিতরে ছেলেকে আনবে, আয়না এটা তারা বিবাহ মানে যে কথাবার্তা হয়েছে এইভাবে আনুষ্ঠানিকভাবে বিবাহের কাজ সম্পূর্ণ করবে। অন্যথায় মেয়ে পক্ষের যত খরচ গেছে এখানে তাদের একবারে খাওয়া দাওয়ার ধরনা 200-250-300 লোকের, উভয় পক্ষের মেহমান নিয়ে 250-300 লোকের একটা অ্যারেঞ্জমেন্ট, হলুদ অনুষ্ঠান, বিভিন্নভাবে বাজার সাজার করে ধরনের সবগুলো বাজার ফাঁকশাক করে নষ্ট করে ফেলছে। এরপরে গেট যত খরচ গেছে সব ছেলে পক্ষ এটার দায়ভার নেবে, এই মর্মে সিদ্ধান্ত হয় তারা এখান থেকে গেছে। এই আর কি, এটাই মানে সামাজিকভাবে এটাই লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে। এমন এইটা এই মর্মে একটা চুক্তি হয়েছে যে 14 তারিখের পরে যদি কোনোভাবে যদি তারা মানে আবারও গড়িমসি করে তাহলে এটার উপরে একটা চুক্তি হয়েছে, চুক্তি মোতাবেক আপনার ইয়ে করবে, আইনগত ব্যবস্থা মেয়ে পক্ষ নিতে পারবে, এইভাবে সিদ্ধান্ত হয়েছে। তখন জানারা বৈঠকে ছিল, আর সবাই এই সিদ্ধান্তের উপরে উপনীত হইয়া প্রত্যেকের যেতে গেছে। এখন আমি পরস্পর শুনতেছি তারা বিভিন্ন রকম মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে, তারা জানে না আসলে বিষয়টা হলে এটা আমার মনে হয় তাদের একটা কৌশল। তারা কোনো কারণে এই ছেলের আরেকটা বিয়ে এভাবে ভাঙ্গি চলে আসছে, ওখানে মেয়ে পক্ষের দোষ দিছে, মেয়ে পালাই গেছে, এইভাবে একটা আছে। বিভিন্নভাবে আমরা এখন জানতে পারছি, সামাজিকভাবে খোঁজ খবর নিয়ে দেখে আসলে বাস্তবতা এদের ছেলেটার চারিত্রিক দোষ আছে, যেটা আমরা বুঝতেছি না। হলে তারা বিয়ের দিন রাত্রে 4টা বাজে আর ওখানে বিয়ের কথা হয়েছে, ওই পক্ষ নাকি উঠে নিয়ে গেছে, এইভাবে তাদের ছেলেকে হুন্ডা নিয়ে উঠে নিয়ে গেছে। এসে তারা এদেরকে প্রথমে এইভাবে জানাইছে, পরে কয় ফালাই ভাগি গেছে। এখন কোনটা সত্য এটা তো আর আমরা জানি না। সিদ্ধান্ত যেভাবে হয় আগামী 14 তারিখ বসার পরে সিদ্ধান্ত যাই হয় এটা উভয় পক্ষে ছেলে এবং মেয়ে উভয় সম্মতিক্রমে এই বিয়েটা অনুষ্ঠিত হয়েছে বা আয়োজন করা হয়েছে। এখন গায়ে হলুদে আসার পরে ছেলের বন্ধু বান্ধব, আমি যতটুকু শুনছি, সে ছেলের বন্ধু বান্ধব ছেলেকে বলছে যে মেয়েটি শ্যামবর্ণ, এবং তাদের উস্কানিতে ছেলে আর বিয়ের অনুষ্ঠানে আসে নাই। বুঝছেন, এগুলো আসলে আমাদের সমাজের জন্য অশুভ সংকেত। দ্বিপাক্ষিক সম্মতিক্রমে, উভয় সম্মতিক্রমে বিয়েটা আয়োজন করা হয়েছে। এখন বিয়ের আসরে ছেলে আসে নাই, তাহলে তো এগুলো আমাদের ভবিষ্যতের জন্য অশুভ সংকেত। তারপরে এই যে এরা দরিদ্র ফ্যামিলি, সামাজিকভাবে এদের সম্মান ক্ষুণ্ণ, মেয়েদের সম্মান ক্ষুণ্ণ হয়েছে, এবং এটা হতদরিদ্র, আর্থিকভাবে বিশাল একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে এগুলি কেন হবে? আমাদেরকে যুগোপযোগী সামাজিকভাবে এবং প্রশাসনিকভাবে বসি এগুলার সুন্দর একটা এই সমাধা চাই আমরা, যেন অদূর ভবিষ্যতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা বা এই যে বিভ্রান্তিকর অবস্থা এবং সামাজিক এবং পারিপার্শ্বিক যেই বিশৃঙ্খলাগুলো এগুলো যেন না হয়, সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। এবং অদূর ভবিষ্যতে এগুলো সমাধানমূলক ব্যবস্থা করার পরে যেন মানুষ এই বার্তা পায় যে দেশে অন্যায় এবং এই যে অপরাধজনিত কোনো কাজকর্ম যেন করা না যায়।